ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তোমাদের ক্লাস 4 এর প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর 10 নম্বর অঙ্কটা সলভ করব। 10 নম্বর অঙ্ক কি বলছে? নিচের প্যাটার্নগুলি সম্পূর্ণ করি। খুবই মজার অঙ্ক, একেবারে জটিল না। প্যাটার্ন আমি তোমাদেরকে বুঝাই দিব। নিচের প্যাটার্নগুলি সম্পূর্ণ করি। দেখো, প্যাটার্ন 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 এর বাংলা অর্থ কি? প্যাটার্ন, PATTERN, প্যাটার্ন এর বাংলা অর্থ হচ্ছে ধরন। প্যাটার্নের বাংলা অর্থ কি? ধরন। ঠিক আছে, এই ধরনকে জাস্টিফাই করতে হলে ফার্স্ট থ্রি স্টেপস ফার্স্ট ফার্স্ট থ্রি স্টেপস প্রথম তিনটি প্রথম তিনটি স্টেপকে ফার্স্ট থ্রি স্টেপ মানে প্রথম তিনটি পদক্ষেপ, প্রথম প্রথম তিনটি তিনটি পদক্ষেপ যাচাই করতে হবে। পদক্ষেপ কি করতে হবে? পদক্ষেপ যাচাই যাচাই করতে হবে। ঠিক আছে, ধরনকে সম্পূর্ণ করতে হলে প্রথম। তাহলে দেখো, 10 নম্বরের কনসেপ্ট দিয়ে দিলাম। তাহলে 10 নম্বরের একে কি বলছে? একে বলছে 9, 18, 27, 36। 9, 18, 27, 36, তারপরে ফাঁকা ঘর, কমা, ফাঁকা ঘর। এই তো। তাহলে এখানে দেখো, প্রথম তিনটে স্টেপ। প্রথম স্টেপ কি? 9 থেকে 18 কমতেছে না বাড়তেছে? তারপরে 18 থেকে 27 কমতেছে না বাড়তেছে? এটা দেখতে হবে। তাহলে 9 থেকে 18 কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। ঠিক আছে, দেখো 9 থেকে 18 এটা কি? বাড়তেছে। তাহলে 18 থেকে তুমি যদি 9 মাইনাস করো, 18 থেকে -9, তাহলে কত হবে? 9 হবে। 18 থেকে তুমি 9 মাইনাস করলে 9 হবে। এবার 18-র সাথে তুমি যদি 9 যোগ করো, তাহলে কত হবে? 9 আর 8-এ 17, 7 হাত থেকে 1, 17-র 7 হাত থেকে 1, 1 আর 1-এ 2, 27। তারপরে হচ্ছে 27 করে বাড়তেছে। কত করে বাড়তেছে? 27 করে, সরি, এর মানে কি 9 করে বাড়তেছে। 9 করে বাড়তেছে মানে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, তাহলে 5 নং 45, এখানে 45 হবে। তারপরে কি 6 নং 54 হবে। তাহলে তোমাকে অবশ্যই প্যাটার্ন জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, এইভাবে প্যাটার্ন জাস্টিফাই করবে। আর ভিডিও না বুঝলে বারবার দেখবে, বুঝে যাবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে কি বলছে দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 48, 40, 48, 40, 32, 24, তারপরে দুইটা ফাঁকা ঘর। দেওয়া আছে। তাহলে দেখো, 48 থেকে 40 কমতেছে না বাড়তেছে? 40 থেকে 32 কমতেছে না বাড়তেছে? কমতেছে। 48 থেকে 40 তুমি যদি মাইনাস করো, 48 থেকে 40 মাইনাস যদি করো, তাহলে 0 থেকে 8, 8, 0, 8 করে কমতেছে। এবার 8 কি কমলো না? 8 কমলো। এবার 40 থেকে তুমি যদি 8 মাইনাস করো, 40 থেকে 8 মাইনাস করলে উপরে 0 আছে মানে 10 ধরতে হবে। 8 আছে কত হলে 10 পাবো? 2, হাত থাকে 1, 4 আছে, 1 আছে কত হলে 4 পাবো? 3, 32। তাহলে 32, তার মানে 8 করে কমতেছে। 8 করে যদি কমতে থাকে, তাহলে দেখো 32 থেকে 8 মাইনাস করলে 24 হয়। তাহলে 24 থেকে তুমি যদি 8 মাইনাস করো, 24 থেকে যদি -8 করো, তাহলে কত হবে? উপরে আছে 4, নিচে আছে 8, মানে নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, তাহলে 14। 8 আছে কত হলে 14 পাবো? 6, হাত থাকে 1, 1 থেকে 2 মাইনাস করলে 16, তাহলে এখানে কত হলো? 16। ঠিক আছে, এরপরে আবার যদি তুমি 16 থেকে 8 মাইনাস করো, তাহলে কত থাকবে? উপরে বড় সংখ্যা 6,
ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে 6 মানে কি 16, তাহলে 8 আছে কত হলে 16 পাবো, 8 আর একে একে মিলে গেল 0, তাহলে এখানে কত হবে 8। ঠিক আছে, তো যখন কমবে তখন তুমি মাইনাস করবে, আর যখন বাড়বে তখন তুমি প্লাস করে দিবা। ঠিক আছে, এরপরে 3 নাম্বার দেখো, 3 নম্বরে কি বলছে, 3 নম্বর বলছে 178, 172, 166, তারপরে বলছে 160, 160, 154, তারপরে দুইটা ফাঁকা ঘর, দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে দেখো 178 থেকে 172 কমতেছে না বাড়তেছে, কমতেছে। 172 থেকে 166 কমতেছে না বাড়তেছে, কমতেছে। 162 থেকে 160 কমতেছে না বাড়তেছে, কমতেছে। 162 থেকে 154 কমতেছে। এবার দেখো 178 থেকে 172 যদি মাইনাস করো তাহলে কত কমলো, 178 মাইনাস 172, তাহলে দেখো আর 2 আছে কত হলে 8 পাবো, 6, 7 7 মিলে গেল, 1 1 মিলে গেল, তাহলে 6 করে কমতেছে। আবার 172 থেকে তুমি যদি 166 কে মাইনাস করো, 172 থেকে 166 কে যদি মাইনাস করো তাহলে কত হবে দেখো, উপরে 2 মানে ছোট সংখ্যা 12 ধরতে হবে, নিচে 6, তাহলে 6 আছে কত হলে 12 পাবো, 6 হাত থেকে 1, 6 আর 1 7, 7 7 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, তার মানে 6 করে কমতেছে। 6 করে কি হচ্ছে, কমতেছে। তাহলে আমাদের আর জাস্টিফাই করার দরকার নেই। এবার 154 থেকে 6 বিয়োগ করে দিই, 154, 154 মাইনাস 6, ওপরে কত আছে 4, নিচে 6, মানে ওপরে ছোট সংখ্যা, তাহলে 14 ধরতে হবে। তাহলে 6 আছে কত হলে 14 পাবো, 6 আছে 14। ঠিক আছে, হাতে থাকে 1, 1, 5 থেকে 1 মাইনাস করলে 4, আর 1, 148, তাহলে এই ঘরে কি হবে 148। এরপরে 148 থেকে 6 মাইনাস করো, আবার 148 থেকে তুমি কি করবে, আবার 6 মাইনাস করে দাও। 148 থেকে 6 মাইনাস করলে 2, মানে 6 আছে কত হলে 8 পাবো, 2, হাতে থাকে না 4, 1, 142, এখানে কত হবে 142। মানে মুদ্রা কথা হচ্ছে কমতেছে না বাড়তেছে সেটা দেখতে হবে, যদি কমে তাহলে মাইনাস করবে, আর যদি বাড়ে তাহলে প্লাস করে দিবা। ঠিক আছে, এরপরে 4 নম্বরটা দেখো কি বলছে, 4 নম্বর বলছে 25, 25-এর পরে 3টা ফাঁকা ঘর, 1 2 3, 3টা ফাঁকা ঘরের পরে দেওয়া আছে 45, তারপরে আবার ফাঁকা ঘর কয়টা, 3টা, আবারও 3টা ফাঁকা ঘর, 3টা ফাঁকা ঘরের পরে কত দেওয়া আছে 65। তাহলে দেখো এখানে তোমার কত, তাই না, থেকে 45 বেড়েছে না কমেছে, 25 থেকে 45 বেড়ে গেছে সংখ্যাটা, কি হয়েছে সংখ্যাটা বেড়ে গেছে। 25 থেকে 45 সংখ্যাটা বাড়ছে না কমছে, বেড়ে গেছে। 25 থেকে 45 এই সংখ্যাটা বেড়েছে না কমেছে, বেড়ে গিয়েছে। আবার 45 থেকে 65 সংখ্যাটা বেড়ে গিয়েছে না কমে গিয়েছে, বেড়ে গিয়েছে, তার মানে বাড়ার হারে আছে। তো আমরা যদি এখানে 25-এর পরে 3 করে বাড়াই তাহলে কত হবে, 3 করে প্রথমে, আচ্ছা 2 করে ধরি, 2 করে যদি বাড়াই তাহলে কি কত হবে দেখো, 25-এর সাথে 2 যোগ করলাম তাহলে কত হলো, 25-এর সাথে 2 যোগ করলে 27, 27-এর সাথে আবার 2 যোগ করলে কত হয় 29, 29-এর সাথে আবার 2 যোগ করলে কত হয় 31, 31, 31-এর সাথে আবার 2 যোগ করলে কত হয় 33, তাহলে আমরা হচ্ছে না, এখানে 35 থাকতে হতো, 2 করলে বাড়লে এখানে 35 থাকতে হতো, কারণ 25 দেওয়া আছে আমাদের, তাহলে ফাঁকা ঘরে 27, 29, 33, তাহলে 2 এ হচ্ছে না, 2 এ যদি না হয় তাহলে 4 এও হবে না, 2 এ না হলে কি 4 এও হবে না, 3 এও হবে না, তাহলে 5 করে দিয়ে আমরা দেখি, 5 প্রথমে কত দেওয়া আছে 25, তাহলে 25-এর সাথে আমরা 5 যোগ করলাম তাহলে কত হলো 30 হলো,
30-এর সাথে আবার 5 যোগ করি, তাহলে কত হবে? 35 হবে। 35-এর সাথে আবার আমরা 5 যোগ করি, তাহলে কত হবে? 40 হবে। 40-এর সাথে 5 যোগ করলে 40-এর সাথে আমরা 5 যোগ করলে 45 হবে। 45 আমরা পেয়ে গেছি। 45 কয় নম্বর ঘরে আছে দেখো? 30, এটা 1 নম্বর ফাঁকা ঘর, এখানে 30 বসাইলাম। 35, এটা 2 নম্বর ফাঁকা ঘরে, এখানে 35 বসালাম। 40, এটা 3 নম্বর ফাঁকা ঘরে, এখানে 40 বসালাম। তারপরে 45 আমাদের দেওয়া আছে। তাহলে অনুরূপভাবে 45-এর সাথে 5 যোগ করলে কত হবে? 50। 50-এর সাথে 5 যোগ করলে কত হবে? 55। 55-এর সাথে 5 যোগ করলে কত হবে? 60। 60-এর সাথে 5 যোগ করলে কত হবে? 65। উত্তর আমরা পেয়ে গেছি। প্যাটার্নে কমপ্লিট। ওকে, ভেরি ইজি, খুবই সহজ, একেবারে অঙ্ক কঠিন না, কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এই, এছাড়া আর কিছু না। এরপরে দেখো 11 নম্বরে কি বলছে? একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে শূন্য দিয়ে। বলছে কি একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুটা হবে শূন্য দিয়ে, এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ হবে। আগের সংখ্যার সাথে কি হবে? 8 যোগ হবে, মাইনাস হবে না, যোগ হবে। তাহলে আমরা প্যাটার্নটা কিভাবে শুরু করব? তাহলে প্যাটার্নটি শুরু করি আমরা। একটি প্যাটার্নটি হলো, প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্নটি হলো, তাহলে প্যাটার্নটি কি হবে? শূন্য দিয়ে শুরু। তাহলে শূন্য দিয়ে শুরু করলাম। এরপরে কি বলছে? যে আগের সংখ্যার সাথে 8 যোগ হবে, তার মানে শূন্যের সাথে 8 যোগ হবে। 0 প্লাস মানে 0 যোগ 8 কত হয়? 8। তাহলে পরে কত হবে? 8 হবে। এরপরে কি বলছে? যে এবার আবার কি হচ্ছে? যে 8-এর সাথে কি হবে? আবার 8 যোগ হবে। তাহলে 8-এর সাথে 8 যোগ 8, তাহলে কত হয়? 8 যোগ 8 হলে 16 হয়। তাহলে দ্বিতীয়তে কি হবে? 16 হবে। এবার 16-র সাথে যদি 8 যোগ করো, তাহলে কত হবে? 24 হবে। 24 হবে। এইভাবে সংখ্যাটা চলতে থাকবে, মানে 8, 16, 24। 24-এর সাথে 8 যোগ করলে হয় 32। 32, 32-এর সাথে 8 যোগ করলে হয় 40। 40-এর সাথে 8 যোগ করলে হয় 48। 48-এর সাথে 8 যোগ করলে হয় 56। 56-এর সাথে 8 যোগ করলে হয় 64। এরকম ভাবে প্যাটার্নটি তৈরি হবে। ওকে, একেবারে সহজ। মানে প্যাটার্নটি কি? শূন্য দিয়ে শুরু, তারপরে 8 যোগ হবে। এজন্য 8 যোগ করে 8, শূন্যের সাথে 8 যোগ করে 8, তারপরে আবার আগের সংখ্যার সাথে 8 যোগ হবে। 8-এর সাথে 8 যোগ করলাম 16, তারপরে কি আগের সংখ্যার সাথে মানে 16-র সাথে 8 যোগ হবে 24। এভাবে প্যাটার্নটি চলতে থাকবে। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, ভেরি ইজি। আশা করি তোমরা সবাই আমাদের অঙ্ক ক্লাস, ইংরেজি ক্লাস, যতগুলো ক্লাস দিচ্ছি এনজয় করছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।